বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে ৩ জন আহত হয়েছে। ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত এক ব্যক্তির পা বিস্ফোরণে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত ৩ জন মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনী পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনার পর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে বান্দরবান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাফায়েত হোসেন। সাফায়েত, জানাবেন যে আহতদের কি অবস্থা দেখছেন এই মুহূর্তে? ফুলতলী এলাকায় মিয়ানমারের এলাকায় ৩ জন মাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে। তবে আহত হওয়ার পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রথমে এই আশারতলী এবং ফুলতলী, লেম্বুছড়ি, জামছড়ি ৩টি এলাকায় পৃথকভাবে ৩টি দুর্ঘটনা ঘটে। তবে যারা আহত হয়েছে তাদেরকে কক্সবাজার হাসপাতাল ভর্তি করা হয়েছে। তবে একজনের অবস্থা খুবই গুরুতর, তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যারা আসলে সীমান্ত এলাকায় যারা আসলে অবৈধভাবে প্রবেশ করেছে তাদেরকে বিভিন্ন স্থানীয় বিজেপি এবং যারা টহলরত অবস্থায় আছে তারা নিষিদ্ধ সহ তারা আসলে সীমান্ত এলাকায় অবৈধভাবে গরু পাচারভাবে যাওয়ার কারণে আসলে এসব দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধি তাদের সাথে কথা বলে জানা গেছে অবৈধভাবে গরু আনার কারণে তারা আসলে সীমান্ত এলাকায় প্রতিদিন প্রায় এলাকায় সীমান্ত এলাকায় গরু পাচারের জন্য গিয়ে থাকে। সেখানে আসলে মিয়ানমারের আরাকান আর্মি এবং জান্তা সরকারের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তারা আহত হয়েছে। আর কি বিষয় আপনাকে জানিয়ে রাখি, স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন গত ১ বছরে প্রায় শতাধিক মানুষ আসলে মাইন বিস্ফোরণে আহত হয়েছে। এর মধ্যে প্রায় ২০ জনের মতন নিহত হয়েছে। স্থানীয়রা আরো জানিয়েছেন যে তাদেরকে আসলে সতর্ক করার পরও বারবার আসলে সীমান্ত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে, যার কারণে তাহলে। জি, ধন্যবাদ আপনাকে।